আরবের এক ছোট্ট কুটিরে, যেখানে ঈমান আর ধৈর্যের এক অবিশ্বাস্য উপাখ্যান রচিত হয়েছিল। মরুভূমির বুকে সূর্য তখন সবেমাত্র তার তেজ ছড়াতে শুরু করেছে। আরবের এক প্রান্তে খেজুর পাতার ছাউনি আর মাটির দেয়ালে ঘেরা একটি ছোট্ট কুটির। সেই কুটিরের ভেতরে বাস করতেন এক বিধবা নারী, নাম তার ফাতিমা। স্বামী মারা গেছেন প্রায় 1 বছর হতে চলল। স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পদও শেষ হয়ে গেছে বহু আগে। এখন তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার 7 বছরের শিশুপুত্র ওমার। ওমার ছিল তার মায়ের চোখের মণি, তার জীবনের একমাত্র আশা। ছেলেটি যেমন ছিল বুদ্ধিমান, তেমনি ছিল শান্ত ও ধৈর্যশীল। এই অল্প বয়সেই সে তার মায়ের কাছ থেকে শিখেছিল কিভাবে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়, কিভাবে অল্পে তুষ্ট থাকতে হয়। সেদিন ঘরে এক টুকরো রুটিও ছিল না। আগের দিন প্রতিবেশীর বাড়ি থেকে আনা কয়েকটি শুকনো খেজুর খেয়েই মা ও ছেলে রাত পার করেছে। সকাল হতেই উমারের ছোট পেটটা ক্ষুধার যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে তার মায়ের কাছে এসে ফিসফিস করে বলল, মা, খুব খিদে পেয়েছে, ঘরে কি কিছুই নেই? ফাতিমা তার সন্তানের শুকনো মুখের দিকে তাকিয়ে বুকের ভেতর এক তীব্র কষ্ট অনুভব করলেন। তার চোখ দুটো পানিতে ভরে উঠল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন এখানে ভেঙে পড়লে চলবে না। তিনি তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার সোনা ছেলে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য কোনো ব্যবস্থা করবেন। তুমি একটু ধৈর্য ধরো। এসো, আমরা দুজন মিলে আল্লাহর কাছে সাহায্য চাই। ফাতিমা উমারকে নিয়ে নামাজের মুসাল্লায় বসলেন। 2 হাত তুলে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আমার রব, হে সর্বশক্তিমান, তুমি তো সবই জানো। আমাদের ঘরে আজ কোনো খাবার নেই। আমার এই মাসুম বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। তুমি ছাড়া তো আমাদের আর কোনো সাহায্যকারী নেই। হে আল্লাহ, তুমি আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। আমাদের এমন রিজিকের ব্যবস্থা করে দাও যা হালাল এবং পবিত্র। মায়ের দেখা দেখি ছোট্ট উমারও তার কচি 2 হাত তুলে ভাঙা ভাঙা গলায় বলতে লাগলো, আল্লাহ, আমার মায়ের দোয়া কবুল করো, আমাদের খাবার দাও। দোয়া শেষে ফাতিমা উমারকে বুকে জড়িয়ে ধরলেন। তার মনে তখন প্রবল বিশ্বাস, আল্লাহ তাদের খালি হাতে ফেরাবেন না। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছিল। সূর্য মাথার উপর উঠে এলো, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। উমারের ধৈর্যের বাঁধ এবার ভাঙতে শুরু করলো। ক্ষুধার জ্বালায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, শরীরটাও নিস্তেজ হয়ে পড়েছে। সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ছেলের এই অবস্থা দেখে ফাতিমার বুকটা ফেটে যাচ্ছিল। তিনি কি করবেন, কোথায় যাবেন, কিছুই ভেবে পাচ্ছিলেন না। হঠাৎ তার মনে হলো পাশের গ্রামে এক ধনী ব্যবসায়ী থাকেন। তিনি প্রায়ই মানুষকে দান করেন। ফাতিমা ভাবলেন একবার তার কাছে গিয়ে সাহায্য চাইবেন। কিন্তু পরক্ষণেই তার মনে হলো আল্লাহর কাছে না চেয়ে কোনো মানুষের কাছে হাত পাতা কি ঠিক হবে? এটা কি আল্লাহর উপর তার ভরসার কমতি প্রকাশ করবে না? একদিকে সন্তানের ক্ষুধার্ত মুখ, অন্যদিকে আল্লাহর উপর অটল বিশ্বাস। এই 2 চিন্তার দ্বন্দ্বে ফাতিমার হৃদয়টা তোলপাড় হতে লাগলো। তিনি কি মানুষের কাছে হাত পাতবেন, নাকি আল্লাহর সাহায্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন? এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়ালেন তিনি। তার এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করে দেবে তার ঈমানের গভীরতা। চারিদিকে মরুভূমির নীরবতা আর ঘরের ভেতর ক্ষুধার্ত সন্তানের কান্না। এই পরিস্থিতিতে ফাতিমা কি করবেন? তার ঈমানের পরীক্ষা কি এখানেই শেষ, নাকি আরও ভয়াবহ কিছু অপেক্ষা করছে তার জন্য? ফাতিমা তার সন্তানের কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে এক গভীর চিন্তায় ডুবে গেলেন। একদিকে তার মাতৃহৃদয় সন্তানের কষ্ট সহ্য করতে পারছিল না, অন্যদিকে তার ঈমান তাকে মানুষের কাছে হাত পাততে বাধা দিচ্ছিল। তিনি নিজেকে বোঝালেন, যিনি আমাকে এবং আমার সন্তানকে সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই আমাদের রিজিকের ব্যবস্থাও করবেন। আমি কেন মানুষের দুয়ারে যাব? আমার রব তো সবচেয়ে বড় দাতা। এই ভেবে তিনি উমারকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আমার জাদু, কেঁদো না, আল্লাহ আমাদের দেখছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। এসো, আমরা বরং আল্লাহর সুন্দর নামগুলো স্মরণ করি, দেখবে মন ভালো হয়ে যাবে। উমার মায়ের কথা শুনে কান্না থামালো। সে তার মায়ের গলা জড়িয়ে ধরে চোখ বন্ধ করল। ফাতিমা তখন আল্লাহর এক একটি নাম ধরে ডাকতে শুরু করলেন, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া রাজ্জাক। তার কণ্ঠের প্রতিটি শব্দে ছিল গভীর বিশ্বাস আর আত্মসমর্পণ। ঠিক সেই মুহূর্তে যখন মা ও ছেলে আল্লাহর স্মরণে মগ্ন, তখন তাদের কুটিরের দরজায় কেউ একজন কড়া নাড়ল। ফাতিমা অবাক হলেন, এই অসময়ে কে আসতে পারে? তিনি উমারকে বসিয়ে রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই তিনি দেখলেন একজন সম্ভ্রান্ত চেহারার লোক দাঁড়িয়ে আছেন। তার পরনে মূল্যবান পোশাক, মুখে প্রশান্তির ছাপ। লোকটি ফাতিমাকে সালাম দিয়ে বললেন, বোন, আমি এক মুসাফির।
ফকির, অনেক দূর থেকে ডেলমার করে এসেছি। আমার কাছে কিছু খাবার আছে, কিন্তু আমি একা খেতে স্বস্তি পাচ্ছি না। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে আমার সাথে এই খাবারে শরিক হতেন, আমি খুব খুশি হতাম। ফাতিমার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। এই মাত্র তিনি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করছিলেন, আর এত দ্রুতই আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। তার দু চোখ বেয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কান্না জড়িত কণ্ঠে বললেন, ভাই, আপনি ঠিক সময়ে এসেছেন। আল্লাহ আপনাকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। লোকটি মুচকি হেসে ভেতরে প্রবেশ করলেন। তার হাতে ছিল একটি বড় পাত্র, যা থেকে গরম রুটি আর মাংসের ঘ্রাণ ভেসে আসছিল। উমার খাবারের ঘ্রাণ পেয়ে দৌড়ে মায়ের কাছে চলে এলো। তার ফ্যাকাশে মুখে ফুটে উঠল এক ঝলক আনন্দ। মুসাফির লোকটি নিজেই খাবার পরিবেশন করলেন। তিনি ফাতিমা এবং উমারকে পেট ভরে খাওয়ালেন। খাওয়ার সময় তিনি তাদের সাথে তেমন কোনো কথা বললেন না, কেবল মাঝে মাঝে উমারের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। খাওয়া শেষে লোকটি যখন বিদায় নিতে উদ্যত হলেন, তখন ফাতিমা তাকে বললেন, ভাই, আপনি কে, কোথা থেকে এসেছেন? আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি আমাদের এমন সময় সাহায্য করেছেন যা আমরা কোনো দিন ভুলব না। লোকটি শান্তভাবে উত্তর দিলেন, বোন, আমি আল্লাহর এক নগণ্য বান্দা। আমার পরিচয় বড় নয়, আল্লাহই আমাকে পাঠিয়েছেন। তবে আমার একটি অনুরোধ আছে। ফাতিমা বললেন, আপনি আদেশ করুন ভাই, আপনার ঋণ আমরা কিভাবে শোধ করব? মুসাফির বললেন, ঋণ শোধ করার কথা বলবেন না, সব প্রশংসা কেবল আল্লাহর। আমার অনুরোধটি হলো, আমার কাছে একটি থলে আছে যেখানে কিছু স্বর্ণমুদ্রা রয়েছে। আমি এই দীর্ঘ সফরে এটি সাথে নিয়ে ঘুরতে নিরাপদ বোধ করছি না। আমি কি এই থলেটি আপনার কাছে আমানত হিসেবে রেখে যেতে পারি? আমি 1 মাস পর ফিরে এসে এটি আপনার কাছ থেকে নিয়ে যাব। ফাতিমা প্রথমে কিছুটা দ্বিধা বোধ করলেন। এত বড় আমানত তিনি কিভাবে রাখবেন, যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়? কিন্তু লোকটির মুখের দিকে তাকিয়ে তিনি না বলতে পারলেন না। তিনি ভাবলেন, যে আল্লাহ তাদের জন্য গায়েবী খাবারের ব্যবস্থা করতে পারেন, তিনি নিশ্চয়ই এই আমানত রক্ষার তৌফিকও দেবেন। ফাতিমা রাজি হয়ে বললেন, ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্তে রেখে যেতে পারেন। আমি আমার জীবনের চেয়েও বেশি যত্ন করে এটি আগলে রাখব। ইনশাআল্লাহ আপনার আমানত সুরক্ষিত থাকবে। লোকটি তাকে স্বর্ণমুদ্রা ভর্তি থলেটি দিয়ে বিদায় নিলেন। ফাতিমা দরজা বন্ধ করে থলেটি হাতে নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এত স্বর্ণমুদ্রা তিনি তার জীবনে একসাথে দেখেননি। থলেটি বেশ ভারী। তিনি ভাবলেন, এত বড় একটি আমানত, এখন তার দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি থলেটি নিয়ে ঘরের সবচেয়ে নিরাপদ জায়গায় লুকিয়ে রাখার জন্য জায়গা খুঁজতে লাগলেন। মাটির মেঝের এক কোণে একটি পুরনো সিন্দুক ছিল, যা প্রায় খালিই পড়ে থাকত। তিনি ভাবলেন, এখানেই থলেটি রেখে দেবেন। কিন্তু যখনই তিনি সিন্দুকটি খুলতে গেলেন, তার মনে এক নতুন ভয় এসে ভর করল। চারিদিকে অভাব, ঘরে ক্ষুধার্ত সন্তান, আর তার হাতে এখন এক থলে স্বর্ণমুদ্রা। শয়তান কি তাকে প্ররোচনা দেবে না? তিনি কি পারবেন এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে? একদিকে আমানত রক্ষার দায়িত্ব, অন্যদিকে দারিদ্র্যের নির্মম কষাঘাত। ফাতিমার ঈমানের পরীক্ষা যেন এক নতুন আরও জটিল মোড় নিল। তিনি কি পারবেন এই আমানত রক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে, নাকি অভাবের তাড়নায় তার পাপ পিছলে যাবে? স্বর্ণমুদ্রা ভর্তি থলেটি হাতে নিয়ে ফাতিমা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। একদিকে যেমন আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার হৃদয় পূর্ণ হয়ে উঠছিল, তেমনি অন্যদিকে এক অজানা ভয় তাকে গ্রাস করছিল। এত বড় একটি আমানত, তিনি কি পারবেন এর যথাযথ হিফাজত করতে? শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে এবং তার সন্তানকে দূরে রাখতে পারবেন তো? তিনি দ্রুত থলেটি ঘরের কোণে থাকা পুরনো কাঠের সিন্দুকে লুকিয়ে রাখলেন এবং সিন্দুকটি ভালোভাবে বন্ধ করে দিলেন। কিন্তু থলেটি লুকিয়ে রাখার পরেও তার মন থেকে চিন্তা দূর হলো না। এখন তার ঘরের ভেতর রয়েছে এক বিশাল সম্পদ, যা তাদের সমস্ত অভাব মুহূর্তে দূর করে দিতে পারে। কিন্তু এটি তাদের নয়, এটি এক মুসাফিরের আমানত। দিন গড়িয়ে রাত হলো। ফাতিমা তার সন্তানকে নিয়ে রাতের খাবার খেলেন। মুসাফিরে রেখে যাওয়া খাবার তখনও বেশ কিছুটা অবশিষ্ট ছিল। উমার আজ অনেক দিন পর পেট ভরে খেতে ভরে শান্তিতে ঘুমিয়ে পড়ল। কিন্তু ফাতিমার চোখে ঘুম ছিল না। তার মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমানত। তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়লেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন, হে আমার রব, তুমি আমাকে এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছ। একদিকে অভাবের যন্ত্রণা, অন্যদিকে এই বিপুল সম্পদের হাতছানি। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। শয়তান যেন আমাকে পথভ্রষ্ট করতে না পারে। আমি যেন এই আমানত রক্ষা করে তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি। তুমি আমাকে সাহায্য করো হে আল্লাহ। পরের দিন সকাল হলো। ঘরের খাবার শেষ। উমারের পেটে আবার ক্ষুধা। ফাতিমা ভাবলেন, আজ কি করবেন? ঘরে একটি পয়সাও নেই। তিনি কি ওই স্বর্ণমুদ্রা থেকে একটি মুদ্রা খরচ করবেন? পরক্ষণেই তিনি নিজের ভাবনায় লজ্জিত হলেন। ছি ছি, তিনি এ কি ভাবছেন? এটা তো আমানতের খিয়ানত হবে।
তিনি নিজেকে শক্ত করলেন এবং উমারকে বললেন, চলো বাবা, আমরা আবার আল্লাহর কাছে চাইব। যিনি গতকাল আমাদের জন্য গায়েবী খাবারের ব্যবস্থা করেছিলেন তিনি আজও করবেন। কিন্তু সেদিন কোনো মুসাফির এলো না। দুপুর গড়িয়ে বিকেল হলো, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হলো না। ক্ষুধার যন্ত্রণায় উমারের অবস্থা আবার আগের মতো হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে তার মাকে বলল, মা, আমাদের সিন্ধুকে তো অনেক টাকা আছে। ওই লোকটা তো বলেছে সে 1 মাস পর আসবে। আমরা যদি ওখান থেকে শুধু একটা টাকা নিয়ে কিছু খাবার কিনি, লোকটা ফিরে আসার আগে আমরা আবার ওই টাকাটা রেখে দেব। সন্তানের মুখে এই কথা শুনে ফাতিমার বুকটা কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন শয়তান এবার তার সন্তানের মুখ দিয়ে তাকে প্ররোচনা দিচ্ছে। তিনি উমারকে বুকে টেনে নিয়ে নরম কিন্তু দৃঢ় গলায় বললেন, না আমার সোনা, ওটা আমাদের টাকা নয়, ওটা আমানত। আমানতের খিয়ানত করা অনেক বড় পাপ। আল্লাহ এটা একদম পছন্দ করেন না। ক্ষুধার কষ্ট সহ্য করা সহজ, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি সহ্য করা অনেক কঠিন। তুমি ধৈর্য ধরো, দেখবে আল্লাহ ঠিকই কোনো ব্যবস্থা করবেন। ফাতিমা উমারকে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু ক্ষুধার্ত শিশুকে বোঝানো যে কত কঠিন তা কেবল একজন মাই জানেন। উমারের কান্না থামছিল না। তার কান্নার শব্দ ফাতিমার হৃদয়ে তীরের মতো বিচ্ছিল। হঠাৎ তার মনে হলো তিনি তো কাজ করতে পারেন। মানুষের কাছে হাত না পেতে তিনি নিজের শ্রম দিয়ে তো উপার্জন করতে পারেন। এই ভেবে তিনি পাশের বাড়ির এক ধনী মহিলার কাছে গেলেন। সেই মহিলা কাপড়ে নকশার কাজ করাতেন। ফাতিমা তাকে গিয়ে বললেন, বোন, আপনি কি আমাকে কিছু কাজ দিতে পারেন? আমি কাপড়ে নকশা তোলার কাজ জানি। মহিলাটি প্রথমে অবাক হলেন, কারণ ফাতিমাকে তিনি কখনো কাজ করতে দেখেননি। কিন্তু তার অবস্থা দেখে মায়া হলো। তিনি তাকে কিছু সুতা আর এক টুকরো কাপড় দিয়ে বললেন, ঠিক আছে, তুমি যদি এই কাপড়ে সুন্দর করে একটি ফুলের নকশা তুলে দিতে পারো, আমি তোমাকে ভালো পারিশ্রমিক দেব। ফাতিমা কাজটি পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। তিনি ঘরে ফিরে এসে পুরি মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন। তার এক হাতে সুই সুতা আর অন্য হাতে তিনি তার ক্ষুধার্ত সন্তানকে ধরে রেখেছেন। উমার মায়ের কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়ল। সারা রাত জেগে ফাতিমা কাপড়ের উপর এক অপূর্ব নকশা ফুটিয়ে তুললেন। তার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি। তিনি মানুষের কাছে হাত পাতেননি, আমানতের খিয়ানত করেননি, বরং নিজের শ্রম দিয়ে হালাল উপার্জনের পথ বেছে নিয়েছেন। পরদিন সকালে তিনি নকশা করা কাপড়টি নিয়ে সেই ধনী মহিলার বাড়িতে গেলেন। মহিলাটি কাজটি দেখে অত্যন্ত খুশি হলেন। নকশাটি এত সুন্দর এবং নিখুঁত হয়েছিল যে তিনি যা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল তার চেয়েও বেশি দিলেন। ফাতিমা সেই টাকা দিয়ে বাজার থেকে রুটি আর কিছু খেজুর কিনে ঘরে ফিরলেন। ঘরে ফিরে তিনি প্রথমে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জানালেন। তারপর তিনি তার সন্তানকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাইয়ে দিলেন। উমার আজ তার মায়ের পরিশ্রমের টাকায় কেনা খাবার খাচ্ছে। এই খাবারের স্বাদ যেন আগের দিনের সব খাবারের চেয়েও মধুর। ফাতিমা প্রমাণ করলেন, ঈমান কেবল বিশ্বাসে নয়, কর্মেও প্রকাশ পায়। তিনি কঠিন পরিস্থিতিতেও ধৈর্য হারাননি এবং হালাল পথের উপর অটল থেকেছেন। কিন্তু তার এই পরীক্ষা কি এখানেই শেষ? সেই মুসাফির কি সত্যি 1 মাস পর ফিরে আসবে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য, যা ফাতিমার জীবনকে এক নতুন দিকে ঠেলে দেবে? ফাতিমা নিজের শ্রমে অর্জিত অর্থ দিয়ে যখন সংসার চালাতে শুরু করলেন, তখন তার মনে এক নতুন আত্মবিশ্বাস জন্মালো। তিনি আর রিজিকের জন্য দুশ্চিন্তা করতেন না, বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর উপর ভরসা রাখতেন এবং নিজের সাধ্যমতো পরিশ্রম করতেন। সেই ধনী মহিলা ফাতিমার কাজে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে নিয়মিত কাজ দিতে লাগলেন। ফাতিমার হাতের কাজে এমন এক জাদু ছিল যে তার তৈরি নকশার পোশাক বাজারে বেশ চড়া দামে বিক্রি হতে লাগলো। ধীরে ধীরে তাদের অবস্থার উন্নতি হতে লাগলো। এখন আর তাদের না খেয়ে থাকতে হয় না। উমারও তার মায়ের দেখাদেখি ধৈর্য এবং পরিশ্রমের মূল্য শিখতে লাগলো। সে এখন আর খাবারের জন্য বায়না ধরে কাঁদে না, বরং মায়ের কাজে ছোটোখাটো সাহায্য করে। এভাবে প্রায় 1 মাস কেটে গেল। যে দিনটিতে সেই মুসাফিরের ফিরে আসার কথা, সেদিন সকাল থেকেই ফাতিমার মনে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। তিনি বারবার দরজার দিকে তাকাচ্ছিলেন। তিনি তার আমানত ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই 1 মাসে একবারের জন্যেও তিনি সেই স্বর্ণমুদ্রার থলের দিকে ফিরে তাকাননি, পাছে শয়তান তাকে কোনো কুমন্ত্রণা দেয়। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল, কিন্তু মুসাফিরের কোনো দেখা নেই। ফাতিমা কিছুটা চিন্তিত হলেন। লোকটি কি পথ ভুলে গেল, নাকি তার কোনো বিপদ হলো? দিন শেষে রাত নেমে এলো, কিন্তু মুসাফির এলেন না। পরের দিনও তার কোনো খবর নেই।
এভাবে 1 সপ্তাহ কেটে গেল। ফাতিমার চিন্তা বাড়তে লাগল। তিনি এখন কি করবেন এই আমানত নিয়ে? তিনি লোকটির কোনো পরিচয়ও জানেন না যে তাকে খুঁজে বের করবেন। এরই মধ্যে গ্রামে এক অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। রাজ্যের শাসক এক ঘোষণাপত্র জারি করেছেন। ঘোষণায় বলা হয়েছে রাজ্যের সবচেয়ে সৎ এবং আমানতদার ব্যক্তিকে খুঁজে বের করা হচ্ছে। যে ব্যক্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে তাকে রাজ্যের কোষাগারের প্রধান রক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এই পরীক্ষার অংশ হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকের গুপ্তচরেরা ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে মানুষের সততা পরীক্ষা করছে। এই খবর শুনে ফাতিমার বুকটা ধক করে উঠল। তার মনে হলো, সেই মুসাফির কি তবে শাসকের কোনো গুপ্তচর ছিল? সে কি তার সততা পরীক্ষা করার জন্যেই এই স্বর্ণমুদ্রার থলেটি রেখে গিয়েছিল? এই ভাবনা মাথায় আসতেই তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। যদি তাই হয়, তবে লোকটি ফিরে না আসার অর্থ কি? তিনি কি পরীক্ষায় ফেল করেছেন? কিন্তু তিনি তো আমানতের কোনো খিয়ানত করেননি। ফাতিমার মনের ভেতর হাজারো প্রশ্ন ভিড় করতে লাগল। তিনি কিছুই মেলাতে পারছিলেন না। তিনি কি এখন এই স্বর্ণমুদ্রাগুলো রাজদরবারে জমা দিয়ে আসবেন? কিন্তু যদি সেই মুসাফির সত্যিই কোনো সাধারণ পথিক হয় এবং পরে ফিরে আসে, তখন তিনি তাকে কি জবাব দেবেন? আবার যদি তিনি এগুলো নিজের কাছে রেখে দেন এবং শাসক জানতে পারেন, তাহলে তাকে চোর সাব্যস্ত করা হতে পারে। ফাতিমা আবারও এক কঠিন পরীক্ষার মুখোমুখি হলেন। তার সামনে এখন 2টি পথ, হয় স্বর্ণমুদ্রাগুলো রাজদরবারে জমা দিয়ে নিজেকে সৎ প্রমাণ করা, অথবা মুসাফিরের ফিরে আসার অপেক্ষায় থাকা এবং সম্ভাব্য বিপদের ঝুঁকি নেওয়া। তিনি জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে আল্লাহ, তুমিই তো সব রহস্যের উন্মোচনকারী। আমি এক সাধারণ নারী, আমার জ্ঞান সীমিত। তুমি আমাকে সঠিক পথ দেখাও। আমি যেন এমন কোনো সিদ্ধান্ত না নিই যা তোমার অসন্তুষ্টির কারণ হয়। দোয়া শেষে তিনি মনস্থির করলেন যে তিনি আরও কিছুদিন অপেক্ষা করবেন। তিনি ভাবলেন, আমানতকারী আমাকে 1 মাসের কথা বলে গেছেন, হয়তো তার ফিরতে কোনো কারণে দেরি হচ্ছে। আমি তার জন্য অপেক্ষা করব। যদি তিনি না ফেরেন, তখন আমি কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্ত নেওয়ার পর তার মন কিছুটা শান্ত হলো, কিন্তু তিনি জানতেন না যে তার এই সিদ্ধান্তের পেছনেই লুকিয়েছিল তার ঈমানের চূড়ান্ত পরীক্ষা। কারণ সেই মুসাফির কোনো সাধারণ পথিক বা শাসকের গুপ্তচর ছিল না। তার পরিচয় ছিল আরও অনেক বেশি রহস্যময়, যা প্রকাশ পেলে ফাতিমার জীবনের সব কিছু ওলটপালট হয়ে যাবে। এরই মধ্যে একদিন রাতে, যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন ফাতিমার কুটিরের দরজায় আবার সেই পরিচিত কড়া নাড়ার শব্দ হলো। তবে এবার শব্দটি ছিল আরও জরুরি, আরও গম্ভীর। ফাতিমা ভয়ে ভয়ে দরজা খুললেন। দরজায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। তিনি বিস্ময়ে, ভয়ে এবং উত্তেজনায় বাকরুদ্ধ হয়ে গেলেন। কারণ দরজায় দাঁড়িয়েছিল সেই মুসাফির, কিন্তু এবার তার পরনে কোনো সাধারণ পোশাক ছিল না। তার পরনে ছিল রাজকীয় পোশাক এবং তার পেছনে দাঁড়িয়েছিল সশস্ত্র রাজপ্রহরী। মুসাফির বিমিয় হেসে ফাতিমার দিকে তাকিয়ে বললেন, বোন, আমি আমার আমানত ফেরত নিতে এসেছি, কিন্তু তার আগে আপনাকে আমার সাথে রাজদরবারে যেতে হবে। স্বয়ং শাসক আপনার জন্য অপেক্ষা করছেন। রাজপ্রহরীদের সাথে সেই মুসাফিরকে রাজকীয় পোশাকে দেখে ফাতিমা ভয়ে এবং বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেলেন। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি বুঝতে পারছিলেন না তার সাথে কি হতে চলেছে। তিনি কি কোনো ভুল করে ফেলেছেন, নাকি তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার অপেক্ষা করছে? সেই ব্যক্তি যিনি নিজেকে মুসাফির পরিচয় দিয়েছিলেন, তিনি আসলে ছিলেন রাজ্যের প্রধান ওজির। তিনি ফাতিমার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, বোন, ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করতে আসিনি। স্বয়ং শাসক আপনার কথা শুনেছেন এবং তিনি আপনাকে রাজদরবারে দেখতে চেয়েছেন। অনুগ্রহ করে আমাদের সাথে চলুন। ফাতিমা তার ঘুমন্ত সন্তান ওমরের দিকে একবার তাকালেন। ওজির ইশারায় একজন দাসীকে ডাকলেন এবং বললেন, তুমি এই সন্তানের খেয়াল রাখো, তার ঘুম যেন না ভাঙে। ফাতিমা আর কোনো কথা না বলে ওজিরের সাথে রওনা হলেন। বিশাল রাজদরবারের জাঁকজমক দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তাকে সরাসরি শাসকের সামনে নিয়ে যাওয়া হলো। শাসক তার সিংহাসনে বসেছিলেন, তার চোখে ছিল এক তীক্ষ্ণ দৃষ্টি। শাসক ফাতিমাকে তার সামনে দাঁড়াতে বললেন। পুরো দরবার তখন নীরব, পিনপতন নিস্তব্ধতা। শাসক গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ফাতিমা, আমি শুনেছি আমার উজির তোমার কাছে একটি স্বর্ণমুদ্রার থলে আমানত হিসেবে রেখে এসেছিলেন। সেই থলেটি এখন কোথায়? ফাতিমা বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্তভাবে উত্তর দিলেন, জাহাপনা, সেই আমানত আমার কাছে সুরক্ষিত আছে। আমি আপনার উজিরের ফিরে আসার অপেক্ষায় ছিলাম। শাসক আমার প্রশ্ন করলেন, তোমার ঘরে চরম অভাব ছিল,
তোমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিল। তোমার হাতে ছিল হাজারো স্বর্ণমুদ্রা। তুমি কেন সেখান থেকে একটি মুদ্রাও খরচ করলে না? তুমি তো পারতে কয়েকটি মুদ্রা খরচ করে পরে তা পূরণ করে দিতে। কেউ তো জানতেও পারত না। ফাতিমার দু চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি কান্না জড়িত কিন্তু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, জাহাপনা, মানুষ হয়তো জানতে পারত না, কিন্তু আমার রব তো সব কিছু দেখেন। তিনি তো অন্তরের খবরও রাখেন। আমি ক্ষুধার কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু আমার রবের সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি নই। সেই সম্পদ আমার ছিল না, তা ছিল আমানত, আর আমানতের খেয়ানত করা ইসলামে মহাপাপ। আমার ঈমান আমাকে সেই পাপ থেকে রক্ষা করেছে। ফাবিহা এই উত্তর শুনে পুরো রাজদরবার স্তব্ধ হয়ে গেল। শাসক তার সিংহাসন থেকে নেমে এলেন। তার কঠিন মুখের পরিবর্তে সেখানে ফুটে উঠল এক অনাবিল প্রশান্তি। তিনি ফাতিমার সামনে এসে বললেন, মা, আমি তোমাকে পরীক্ষা করতে চাইনি, বরং আমি তোমার কাছ থেকে শিখতে চেয়েছিলাম। আমি রাজ্যের জন্য একজন সৎ এবং আমানতদার কোষাধ্যক্ষ খুঁজছিলাম। আমার উজির ছদ্মবেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বহু মানুষের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কেউই তোমার মতো উত্তীর্ণ হতে পারেনি। সবাই অল্পবিস্তর খেয়ানত করেছে, কেবল তুমিই তোমার ঈমানের উপর অটল ছিলে। শাসক উজিরের দিকে তাকিয়ে বললেন, উজির, সেই স্বর্ণমুদ্রার থলেটি নিয়ে আসুন। উজির থলেটি নিয়ে এলেন। শাসক সেটি ফাতিমার হাতে দিয়ে বললেন, এই স্বর্ণমুদ্রাগুলো কোনো আমানত ছিল না, এটি ছিল তোমার সততার পুরস্কার। আজ থেকে এই সমস্ত সম্পদ তোমার। শুধু তাই নয়, আমি তোমাকে এই রাজ্যের নারী কোষাগারের প্রধান হিসেবে নিয়োগ দিচ্ছি। তোমার সততা এবং ঈমানই হবে আমাদের রাজ্যের সবচেয়ে বড় সম্পদ। এরপর শাসক ওমারকে রাজদরবারে নিয়ে আসার আদেশ দিলেন। ওমারকে তার মায়ের পাশে দাঁড় করিয়ে শাসক ঘোষণা করলেন, এই সন্তানের পড়াশোনা এবং বেড়ে ওঠার সমস্ত দায়িত্ব আজ থেকে রাজ্যের। সে এমন এক মায়ের সন্তান যার সততা আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আশা করি সেও তার মায়ের মতো একজন খাঁটি ঈমানদার হিসেবে বড় হবে। ফাতিমা তার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জানালেন। তিনি প্রমাণ করে দিলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে এমনভাবে পুরস্কৃত করেন যা সে কল্পনাও করতে পারে না। ফাতিমা এবং ওমারের জীবন এরপর থেকে বদলে গেল, কিন্তু সম্পদ এবং সম্মান পেয়েও তারা তাদের অতীতকে ভুলে যাননি। তারা আগের মতোই সহজ সরল জীবনযাপন করতেন এবং নিজেদের সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। ফাতিমার গল্প রাজ্যের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ল, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষকে সততা, ধৈর্য এবং ঈমানের শিক্ষা দিয়ে চলেছে। প্রিয় দর্শক, এই ছিল এক বিধবা মা ও তার সন্তানের ঈমানের পরীক্ষার গল্প। এই গল্প আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, আল্লাহর উপর বিশ্বাস এবং সততার পথ থেকে কখনো বিচ্যুত হতে নেই, কারণ প্রতিটি পরীক্ষার পরেই আল্লাহ তার বান্দার জন্য রেখেছেন উত্তম পুরস্কার। আল্লাহ আমাদের সবাইকে ফাতিমার মতো ধৈর্যশীল এবং খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন।